রব্বা হাযাল বাইত, ওই যে খানায় কাবা, আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, নামাজ যদি নামাজের মতো হয়, সিজদা যদি সিজদার মতো হয়, আমি আল্লাহ দুনিয়ার জীবনে দুইটা জিনিস তোমাদেরকে দেব। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি, সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে এবং আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী, এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়িয়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। যেই নারী যত ভালো তার পর্দাটা তত সুন্দর, আর যে নারীর ভিতরে যত ভেজাল আর পোশাকও তত ভেজাল। কথা কয় না কেন? পোশাক হলো নারীর পোশাক, পর্দা এদিক, পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা হলো নারীকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর মর্যাদা কমে না বাড়ে? যে জিনিস যত দামি তার প্যাকেট তত দামি। কথা কন নাকি আপনারা? তো যারা খোলামেলা পোশাক পরে কি বুঝতেছেন? ভালো ভালো, আর চরিত্রর পোশাকে ফুটে উঠছে। কথা কন নাকি আপনারা? হ্যাঁ, রাগ করেন না, মন খারাপ করেছেন? হালকা মা বোনদেরকে একটু বললাম, বিরক্ত হয়েছেন? মাদেরকে বলি, মা পর্দা করেন। মা পর্দা আপনার জন্য ফরজ, 24টা ঘন্টায় নিজের সতীত্বের হেফাজত করা ফরজ। কথা বলে ঠিক কিনা? নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, নারীরা পর্দায় থাকলে সমাজ আরো সুন্দর হবে। কথা বলে ঠিক কিনা? আরে মনে রাখবেন, যারা বেপর্দায় চলাফেরা করে আর স্বামীরা এসে বলে আজকে সাইজে গেছিলাম, মানুষ সব তাকায় দেখছে, কথা কয় না কেন? এরকম আছে, এরকম আছে। মনে রাখবেন, মাছ যদি পচে যায়, পচা মাছে মাছি কম না বেশি? পচা মাছে মাছি যেমন বেশি পড়ে, ঠিক যে মহিলারা বেপর্দায় চলে ওদের দিকে দুষ্ট লোকের মাছি নামার নজর পড়ে। কেউ তোমার দিকে ভালো নজরে তাকায় নাই, সবাই তুমি যে পোশাক পরেছো ওই নজরে ওইভাবেই তাকিয়েছে। প্রত্যেকটা পুরুষের জিনার পাপ তোর আমার নামাতেও লেখা হবে। কথা গান ঠিক কিনা? আল্লাহ মা বোনদের হেদায়েত দান করুক, পর্দা করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। যাই হোক, যদি সুযোগ পাই মহিলাদের স্পেশাল আলোচনা করব। আর দাম্পত্য জীবনে সুখ পেতে গেলে 4টে সুন্নত জরুরি। এই 4টে সুন্নত আমল করলে সংসার জীবনে কোনোদিন অশান্তি আসবে না, দোয়া তাবিজ লাগবে না। শুনবেন? একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। কষ্ট পাচ্ছেন না? তাহলে নামাজের ভিতরে আমার মন খালি কি করে? ছটপট করে। দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। মাঝে মাঝে সিজদা দুইটা দিলাম না এটা দিলাম, আমি কনফিউজ। কথা কয় না, মনে হয় যে কি হচ্ছে কি হচ্ছে, একটা আছে না নাই, আছে না নাই। এরকম নামাজ পড়লে হবে না। এদিক সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়, শোনেন। বলেন তো, দুনিয়ার একটা রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয়, তার সামনে যা মোবাইল টিপবেন, দাড়ি চুলকাবেন, লুঙ্গি ঠিক করবেন, কি করবেন? এই যে আসলে আপনি একটা জিনিস ভাবে, এতগুলো মানুষ শিক্ষিত অনেক মানুষ আছে, কথা মুখ দিয়ে বেরিয়ে হচ্ছে না, আর ওই চাচা করছে ভদ্রতার সহিত দাঁড়িয়ে থাকবো। সঠিক অ্যান্সার। এদিক খেয়াল করেন, ভালো করে বোঝেন। রাষ্ট্রপতির সামনে যে আপনি ভদ্রতার সহিত দাঁড়িয়ে থাকবেন, নম্রতার সহিত দাঁড়িয়ে থাকবেন, যাতে তার সাথে কোনো বেয়াদবি না হয়। মনে রাখবেন, দুনিয়ার একটা রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানের সামনে যতটা নম্রতার সহিত ভদ্রতার সহিত দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব এবং ভদ্রতার সহিত, বিনয়ের সহিত আল্লাহকে সিজদা দেওয়ার সময় আল্লাহর ঘরে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়াইয়া এদিক ওদিক তাকান, ফ্যান গনা। এই চাচা, নামাজের নিয়ম ছাড়িয়ে দে, আগে মসজিদে ফ্যান কয়টা আছে গুনে নে, গন গন। মরার পরে ফেরেশতারা প্রশ্ন করবে, তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল?
আপনার নজর ফ্যানের দিকে কে, এসির দিকে, এই দেয়ালে ওই দেয়ালে কি লেখা আছে, বেকা হয়ে আবার অজুখানা খুঁজি, অজু করার পানির ট্যাপ ছেড়ে। ও উত্তর পাড়ার বাদশা ভাই আইলে কথা কয় না কে, এরকম আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়ায় এখন দাড়ি চুলকায়, লুঙ্গি ঠিক করে, তোমার লুঙ্গি এত খুলে রশি লাগাবা, এ কথা কন নাকি আপনারা? নামাজ পড়তে পড়তে ডাইরেক্ট মোবাইল রিসিভ করে বলে হ্যালো আমি নামাজে আছি, 2 রাকাত চলতেছে, কথা কন না কেন? রাগ করেন না, নামাজের মধ্যে এরকম হয়। তারাবি পড়াছিলাম একবার, যে কারেন্ট গেছে কয় ইস গেল রে, হ্যাঁ গরমের মধ্যে তারাবি বোঝেননি, পরে গেলাম এই নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, ইসে গেল রে কয় নাম্বার, কয় হুজুর এটা তালে বের হয়ে গেছে। আছে না নাই, আছে না নাই সমাজে এরকম? রাগ করতেছেন মনে হয়, বাজান গো মন খারাপ করবেন না, বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরে আল্লাহর ভয় নিয়ে এটা মনে মনে খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। নামাজের ভিতরে এইরকম ভয় নিয়ে আসবেন যে আজকের এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত্রি 10টার দিকে, 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয়, সেদিন যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায়, ওই দিনের ওযু হবে দুনিয়ার সেরা ওযু, কথা কয় না? সেই দিনের রুকু সিজদা হবে সবচাইতে সুন্দর। এরকম ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, আসর মাগরিব এশা যা পড়েন প্রত্যেকটা নামাজে মনে করা লাগবে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। কথা কি বোঝা গেল? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। নামাজ নামাজের মতো আদায় করতে হবে। ফালিয়া'বুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ পাক বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ভালো করে বোঝেন, আমরা কি ওই ঘরের ইবাদত করি না ঘরের মালিকের? আমার আল্লাহ বলেন ফালিয়া'বুদু রাব্বা হাযাল বাইত, ওই যে খানায় কাবা, আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, নামাজ যদি নামাজের মতো হয়, সিজদা যদি সিজদার মতো হয়, আমি আল্লাহ দুনিয়ার জীবনে 2টা জিনিস তোমাদেরকে দেব। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।